রামমোহন রায়কে জেতালে ময়নাগুড়িতে তৈরি হবে মহিলা কলেজ, হবে হাসপাতাল। যে মাঠে সভা হয়েছে সেই মাটিতেই হাসপাতাল তৈরি হবে, কথা দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কষ্ট হলেও 23 তারিখে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে জেতাতে হবে রামমোহন রায়কে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে ভোটপাট্টি স্কুল মোড়ে হাসপাতালের মাঠে জনসভা থেকে বিজেপি কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জাতির জনককে দেশদ্রোহী বলার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ৪ঠা মের পর ধূপগুড়ি ডাকবাংলোতে মহাত্মা গান্ধীর মূর্তি এবং ২রা অক্টোবর তিনি নিজেই উদ্বোধন করবেন। আর জিতবে বাংলা। ময়নাগুড়িতে সেই জায়গায় দাঁড়িয়ে যা উপস্থিতি ছিল এবং তারপরে অভিষেক ব্যানার্জি দেখতে হলো শেষ লগ্নে কতটা অক্সিজেন দিল। আজকে আমাদের জননেতা, আমাদের স্পন্দন, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় যে জনস্রোত বইছে তার থেকে বলা যায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে জনস্রোত বলছে ৪ তারিখ ময়নাগুড়ি সবুজ আবির খেলার অপেক্ষা শুধুমাত্র। দাদা, যে প্রতিশ্রুতিটা দিয়ে গেল সেই প্রতিশ্রুতি নিয়ে কি বলবেন? কোথা দিয়ে কোথা রাখার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি নিজেই আমার গণদেবতার সামনে আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি দাবি রাখলাম, যে মাঠে আমরা প্রোগ্রাম করছি এই এলাকার মানুষের আবেগ আছে। 22 বিঘা জমি এখানে দান করেছে একটা হসপিটালের জন্য, দীর্ঘদিনের একটা দাবি ছিল। সেখানে দাঁড়িয়ে থেকে আমি যখন আমার জননেতাকে জানিয়েলাম, তিনি বললেন, পরিষ্কার বলে দিলেন যে 4 তারিখ সরকার গঠন হওয়ার পর তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অনুরোধ করবেন এবং সেই অনুরোধ গণদেবতার আশীর্বাদ দিয়ে শুধুমাত্র সফল হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এলাকার মানুষের যে দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হতে চলছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দাদা, আজকের এই জনসভা থেকে কি আশা রাখছেন? কত মার্জিন আসবে? জনপ্লাবন আর জনস্রোত যখন কাউন্টিং করা যায় না, ফলাফল কতটা হবে আপনারা ধারণাই করতে পারবেন না। সেখানে 25 থেকে 30 হাজার টপকিয়ে আবার অনেক বেশি মার্জিন থাকতে পারে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ধর্মের নাম নয়, আমরা রক্ত মাংসের নামকে জেতাতে। কি বলবেন? মানে আপনার নামই বলেন। বিজেপির তো এই রামকে নিয়ে ভয়, তাই তিনি বললেন ধর্মীয় যখন যারা বিশেষ করে ভোট আসলেই ধর্মের রাজনীতি করে, যারা দীর্ঘদিনের মানুষ মানি বিধায়ককে, বিজেপির বিধায়ককে আশীর্বাদ করেছে, জেলার বিজেপির সাংসদকে আশীর্বাদ করেছে, সেইখান থেকে দাঁড়িয়ে জলপেশ মন্দিরের জন্য নিজের মুখ দিয়ে তারা একটা খরচা পর্যন্ত করে নাই কি উন্নয়ন দরকার। সেখানে দাঁড়িয়ে থেকে দিদি 40 কোটি টাকা দিয়েছে সেখানে উন্নয়নের জন্য। যারা এত ধর্ম বলে, দেওঘরে স্পেশাল ট্রেন থাকলো, মা কামাখ্যা মন্দিরে স্পেশাল ট্রেন থাকলো, জলপেশ মন্দির যেটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় শৈব তীর্থস্থান, যেখানে অন্যান্য রাজ্য থেকে লক্ষাধিক মানুষ আছেন শ্রাবণ মাসে রোববার, আপনারা জানেন, সেখানে জলপেশ মন্দিরের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেনি কেন? তারা কোথায়? তাদের তখন হিন্দু প্রেম ছিল কোথায়? তারা তখন জলপেশ মন্দিরের নিয়ে ভাবনা ছিল? ভোট আসলেই ধর্মকে বিক্রি করে, ভগবানকে ব্যবহার করে তাদের ভোট। বাংলার মানুষ, ময়নি মানুষ বুঝে গেছে যে বিশেষ করে হিন্দু বিদ্বেষী বিজেপি বলা যায়, তাদেরকে প্রত্যাখ্যান করতে চলছে। শুধু হাসপাতালেই নয়, হবে মহিলা কলেজেও। কোথা দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কোথা দিয়ে গেলেন ময়নাগুড়িবাসীকে। আমরা উপস্থিত যেখানে ভোটপাট্টি সংলগ্ন স্কুল মোড় এলাকায়, এখানে একেবারে এই এলাকার মানুষের জন্য হাসপাতাল করে দিবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মহিলা কলেজও তৈরি করবেন বলে জানিয়েছেন। প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই বাসী। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে ক্যামেরায় হরিশঙ্কর রায়ের সঙ্গে কনক অধিকারী, উত্তরের খবর 24 সাত।